এই শোন, তুই আগামীকালের মধ্যে শ্রমিকের বেতন দিবি, ওভারটাইম দিবি আর বোনাস দিবি, দিয়ে কম করে হলে 1 মাসের ছুটি দিবি, ঠিক আছে? আর তাই না হলে তোর আমি একদম খায় ভালো, আমি একদম খায় ভালামু। তুই জানোস না ঢাকার যদি আমার অন্টুর ব্যাপার, ঠিক আছে? না ভাই, আর তো পারতেছি না। এই গ্রামে গেছি, আজকে সারাদিনে বিক্রি করছি ভাই মাত্র 300 টাকা। সামনে ঈদ ভাই, ঠিক আছে? যদি গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যদি ছুটি দিত, তাহলে পোলাপানেরা আসতো, তো লোকজন একটু বেশি হইতো, তাহলে একটু বেচাকেনা একটু বেশি হইতো। তো এখন আমি গার্মেন্টসের যে মালিকটা আছে, তো তিতাস কোম্পানির মালিকের কাছে আমি এখন ফোন দিমু। তো তিতাস কোম্পানির মালিকের কাছে আমি এখন ফোন দিমু, আর ফোন দিয়ে বলমু যে গার্মেন্টস ছুটি দিবে কয় তারিখে। তো আপনারা সবাই লাইনে থাকেন, আমি তার কাছে ফোন দিতেছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তিতাস গার্মেন্টস কোম্পানির মালিক না আপনার? না, আমি তো এই কোম্পানির মালিক না, তবে আমি এই কোম্পানিতে জিএম হিসেবে আছি। জিএম হিসেবে আছেন? হ্যাঁ। আপনার মালিক কই? এই তো এখানে আসে না, এই তো দেশের বাড়িতে থাকে, দেখাশোনা করার জন্য এখানে অনেক লোক রাখছে। আচ্ছা, ওই আপনি তাহলে জিএম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, গার্মেন্টস আপনারা ছুটি দিবেন কবে ভাইয়া? এই তো ঈদের 3 দিন আগে। ঈদের 3 দিন আগে? মানে আমার বেচা কেনা কম হইতেছে মিয়া। এই মিয়া শোনেন, আমি কে বলতেছি আপনি জানেন? কে বলছেন? আমি শেখ হাসিনার নিচেরটা। সেটা মানে মিয়া, কি বলেন আপনি? ভাই শোনেন, আমি আপনাকে সাফ সাফ কথা বলতেছি। আপনার তিতাস গার্মেন্টসের জিএম না? হ্যাঁ। আপনি জিএম হোক বা পিএম হোক, আমার দেখার সময় নাই। আমি আপনাকে একদিন সময় দিলাম, ঠিক আছে? আপনি একদিনের মধ্যে সব শ্রমিকের বেতন দিবেন, ওভারটাইম দিবেন, হাজিরা দিবেন, আর বোনাসটা দিয়ে কম করে হলে 1 মাসের ছুটি দিবেন, ঠিক আছে? সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কে বলছেন? আমি কে বলছি না, আমি একজন হকার। মিয়া কি বলেন? একটা হকার হয়ে আমার কাছে ফোন দিয়েছেন, আপনি জানেন আমি কে? আরে ভাই, আপনি কে মানে আপনার নাম্বারটা ম্যানেজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। আপনি কে আমি জানি, কিন্তু আমি আপনাকে একটা বলি, আমি যেহেতু একটা হকার, আপনি একটা জিএম, আপনার বেতন অনেক বেশি, অনেক বেশি আমি জানি। তবে আপনাকে একটা আমি কথা বলি, শোনেন। এই যে আপনি যে এই যে শ্রমিকগুলোকে যে কষ্ট করাচ্ছেন, ছুটি দিতেছেন না, ঠিকভাবে বেতন দিতেছেন না, আপনি কি জানেন আমার বেচা কেনা কম হইতেছে ব্যবসার? আমার ব্যবসা লস হইতেছে। আপনারও একটা, ওটাও একটা ব্যবসা, আমারও একটা ব্যবসা। কোনো ব্যবসা কিন্তু ভাই ছোট না, ঠিক আছে? তো আপনি চালি চালি ছুটি ছুটি দিতেছেন না কেন? এই মিয়া, আপনি কি বলেন? আমার সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার আপনি আপনার একটা গ্রামের একটা কিষান হয়ে, একটা গ্রামের একটা সামান্য হকার হয়ে আমার কাছে ফোন দিয়ে উল্টাপাল্টা বলতেছেন। আর এমনি হকার কি আমি মানুষ না? আপনারও ব্যবসা, আমারও ব্যবসা। আমি চাই আপনি তাড়াতাড়ি বেতন আর ওভারটাইম আর বোনাস দিয়ে আপনি তাড়াতাড়ি চালু করে ছুটি দিবেন, নিয়া ছুটি দিবেন। আর তাহলে গ্রামে মানুষ আসবে, আর মানুষ আসলে আমার বিক্রি হবে, গ্রামে পোলাপান আসবে, পোলাপান আসলে আমার বিক্রি হবে। শোনেন, আপনার তিতাস গার্মেন্টসের মালিক না? আপনার সাথে আমার কথা বলার দরকার নাই। আপনার স্যারকে বলবেন, ঠিক আছে? আমি আপনাকে আগামীকালের জন্য সময় দিতেছি। আপনার স্যারকে বলবেন যে বলে একটা স্যারে ফোন দিছিল, ঠিক আছে? এই মিয়া, কিসের স্যার? এই শোনেন, হকার হয়ে স্যার বলেন মানে? শোনেন, আমি আপনাকে কি বলি। আপনি হলো জিএম না? আপনি আপনার স্যারকে বলবেন, ঠিক আছে? মালিককে বলবেন যে বলে একটা স্যারে ফোন দিছিল, সে শেখ হাসিনার নিচের ধাপে আছে। তো একটা স্যারে ফোন দিছিল, তো বলছে যে বলে আগামীকালের মধ্যে গার্মেন্টস বেতন আর ওভারটাইম দিয়ে বোনাস দিয়ে মানে ফ্যাক্টরি বন্ধ করে দিবে কইছে। আর 1 মাসের জন্য বন্ধ, 1 মাসের জন্য শ্রমিকের বন্ধ দিতে কইছে, ঠিক আছে? আপনি এইভাবে আপনার মালিককে বলবেন, কথা আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। হ্যাঁ মিয়া, ফোন রাখেন।
এর মিয়া ফোন রাখেন মানে আমার যোগ্যতা সম্পর্কে আপনি জানেন? আপনার যোগ্যতা সম্পর্কে আমার এই মিয়া ফোন রাখেন। আপনার যোগ্যতা সম্পর্কে আমার জানার দরকার নাই। আরে আমার কাছে ফোন দিছেন। আমার বেচা কেনা, আরে ভাই কিসের হকার, আমার বেচা কেনা কম হইতেছে। আপনার বেচা কিনে দিয়ে আমি কি করবো? এই শোনেন, আমার বেচা কেনা কম হইতেছে, আপনি চালি চালু গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি দেন, আপনার সাথে আমার কথা বলার প্রয়োজন নাই। আর পারলে আপনার স্যারকে দিন, আর আমি যা যা বলছি আপনার স্যারকে বলে দিন, রাখলাম।